হরে কৃষ্ণ। যে মানুষটা একদিন আপনার হাত ধরে বলেছিল আমি আছি, যার সঙ্গে হাসি কান্না অভিমান আর হাজারটা ছোট ছোট স্মৃতি ভাগ করে নিয়েছিলেন, একদিন যদি সেই মানুষটাই হঠাৎ আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে কি আপনাদের সম্পর্কও সেখানেই শেষ হয়ে যায়? নাকি মৃত্যুর পরেও ভালোবাসার কোনো অদৃশ্য বন্ধন থেকেই যায়? গরুড় পুরাণে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে এমন এক বিস্ময়কর সত্যের কথা বলা হয়েছে, যা হয়তো আপনার নিজের সম্পর্ক, আপনার ভালোবাসা আর প্রিয় মানুষকে হারানোর অর্থ সব কিছুকেই নতুন করে ভাবতে বাধ্য করবে। কিন্তু সেই সত্যটা কি? মানুষের জীবনের সবচেয়ে মধুর এবং গভীর সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা বিয়ের সময় অগ্নিকে সাক্ষী রেখে শপথ নিই, জন্ম জন্মান্তরের সাথী হব। কিন্তু নিষ্ঠুর বাস্তব হল মৃত্যু। যখন স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ একজন আগে চলে যান, তখন বাকি জীবনের প্রতিটি মুহূর্ত অন্যজনের কাছে যেন এক বোঝা হয়ে দাঁড়ায়। ভিজে চোখে আকাশের দিকে তাকিয়ে তখন আমরা ভাবি, তুমি যেখানেই আছো সেখানে কি আমায় মনে রেখেছ? মৃত্যুর ওপারে কি আমরা আবার একে অপরকে চিনতে পারব? নাকি মৃত্যু সব সম্পর্কের শেষ সীমানা? আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা অনুসন্ধান করব গরুড় পুরাণের সেই ভয়ঙ্কর ও বিস্ময়কর সত্য, যা আধুনিক মানুষের চিন্তার অনেক বাইরে। আমরা জানব মৃত্যুর পর এই সম্পর্কের পরিণতি কী হয়, কেন কিছু আত্মা সঙ্গীর জন্য অপেক্ষা করে আর কেন কিছু আত্মা মুহূর্তেই সব ভুলে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা আলোচনা করব সেই বিশেষ উপায়ের কথা, যার মাধ্যমে আপনি পরলোকেও আপনার প্রিয়জনের কল্যাণ করতে পারেন। গরুড় পুরাণের প্রেতকল্প অংশে একটি অত্যন্ত মর্মস্পর্শী দৃশ্য বর্ণিত আছে। পক্ষীরাজ গরুড় ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, মর্তলোকের মানুষ মায়ার জালে আবদ্ধ। বিশেষ করে স্বামী ও স্ত্রীর প্রেম এতই গভীর যে মৃত্যুর সময়ও তারা একে অপরের কথা ভেবে চোখের জল ফেলে। মৃত্যুর পর যমলোকে পৌঁছানোর পর এই সম্পর্কের অস্তিত্ব কি থাকে? তারা কি সেখানে একে অপরকে দেখতে পায়? ভগবান বিষ্ণু তখন গম্ভীর স্বরে বললেন, হে গরুড়, এই সংসার হলো একটি পান্থশালা। এখানে পথিকরা কিছুক্ষণ জিরিয়ে নিতে মিলিত হয়, তারপর আবার নিজের নিজের পথে রওনা দেয়। কিন্তু মানুষের মোহ তাকে এই সত্য বুঝতেই দেয় না। ভগবান বিষ্ণু এখানে যে তত্ত্ব দিয়েছিলেন, তাকেই আমরা আজ সহজভাবে বিশ্লেষণ করব। এখানে মনে রাখতে হবে, সম্পর্ক হলো শরীরের, আত্মার নয়। কিন্তু কর্মফল কিভাবে এই সম্পর্ককে পরবর্তী জন্মে টেনে আনে, সেটাই হলো আসল রহস্য। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মা সেই ঘরের চারপাশেই ঘুরে বেড়ায়। এই সময় স্বামী বা স্ত্রীর বিলাপ আত্মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি স্বামী বা স্ত্রীর মধ্যে গভীর অনুরাগ থাকে, তবে আত্মা যমদূতের সাথে যেতে চায় না। সে বারবার তার সঙ্গীকে স্পর্শ করতে চায়, তাকে শান্ত করতে চায়, কিন্তু পারে না। এই 13 দিন আত্মা বুঝতে পারে যে সে মৃত। সে তার সঙ্গীর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে শুনতে পায় না। এই যে সম্পর্কের অসহায়তা, এটিই হলো মৃত্যুর পর সম্পর্কের প্রথম এবং সবচেয়ে বড় শাস্তি। এই সময় যদি শোকাতুর স্ত্রী অতিরিক্ত মায়া প্রকাশ করেন, তবে সেই আত্মা পিণ্ডজ প্রেত হয়ে আটকা পড়ে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, এই আসক্তি আত্মার মোক্ষ লাভের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। যমরাজার দরবারে পৌঁছাতে একজন আত্মাকে এক বছর সময় লাগে এবং 16টি ভয়ঙ্কর নগর অতিক্রম করতে হয়। এবার আমাদের মূল প্রশ্ন, এই দীর্ঘ পথে কি স্বামী স্ত্রীর দেখা হয়? গরুড় পুরাণ বলে,
না, যমলোকের পথে প্রতিটি আত্মা একা। সেখানে বাবা মা, স্বামী স্ত্রী বা সন্তান কেউই কারো সাথী নয়। সেখানে কেবল সাথী হলো আপনার কর্ম। তবে এখানে একটি চমকপ্রদ তথ্য আছে। যদি স্বামী এবং স্ত্রী দুজনেই একসাথে মারা যান, যেমন কোনো দুর্ঘটনা বা ইত্যাদি কারণে, তবুও তারা একে অপরকে চিনতে পারেন না। কারণ মৃত্যুর পর সূক্ষ্ম শরীরের স্মৃতিগুলো ধূসর হতে শুরু করে। সেখানে প্রাধান্য পায় কেবল আত্মার গত জন্মের পাপ এবং পুণ্য। যারা জীবনে সঙ্গীকে ঠকিয়েছে বা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বৈতরণী নদীতে রক্ত ও পুঁজ মিশ্রিত জলের মধ্যে দিয়ে একা পার হতে হয়। সেই সময় তারা তাদের সঙ্গীকে সাহায্যের জন্য ডাকেন, কিন্তু কেউ পাশে থাকে না। এটিই হলো বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পরিণতি। গরুড় পুরাণে একটি অত্যন্ত গভীর শব্দ ব্যবহার করা হয়েছে, ঋণানুবন্ধ। কেন আপনি একজন নির্দিষ্ট ব্যক্তিকেই আপনার জীবন সঙ্গী হিসেবে পেলেন? এটি তো কোনো কাকতালীয় ঘটনা নয়। গত জন্মে হয়তো আপনি কারোর কাছে ঋণী ছিলেন বা কেউ আপনার সেবা করেছিল। সেই ঋণ শোধ করার জন্যই সে এই জন্মে আপনার স্ত্রী বা স্বামী হয়ে এসেছে। যদি কোনো দম্পতির প্রেম এই জন্মে অসম্পূর্ণ থেকে যায়, তবে পরবর্তী জন্মে তারা পুনরায় একে অপরের মুখোমুখি হবে। এটাই ভয়ঙ্কর সত্য। তারা হয়তো অন্য কোনো রূপে আসবে। হয়তো এই জন্মের স্বামী আগামী জন্মে আপনার সন্তান হয়ে আসবে। হয়তো এই জন্মের স্ত্রী আগামী জন্মে আপনার মা হয়ে জন্ম নেবে। অর্থাৎ সম্পর্কটা বজায় থাকে, কিন্তু তার নাম বদলে যায়। মৃত্যুর পর আমরা যখন শরীরের খোলস ত্যাগ করি, তখন আমরা বুঝতে পারি যে এই মানুষটির সাথে আমার 1000 বছরের সম্পর্ক, কিন্তু তা কেবল স্বামী স্ত্রীর নয়। এবার আসি আসল অংশে। যদি স্বামী ও স্ত্রী দুজনেই অত্যন্ত ধার্মিক হন এবং একে অপরের প্রতি অনুগত থাকেন, তবে কি তারা পরলোকে মিলিত হতে পারেন? গরুড় পুরাণের আশ্বাস, হ্যাঁ, সম্ভব। যদি দুজনেই সমান পুণ্য অর্জন করেন এবং একে অপরের কল্যাণ প্রার্থনা করেন, তবে তারা পুনরায় মিলিত হতে পারেন। কিন্তু এখানে একটি শর্ত আছে। যদি স্বামীর পুণ্য বেশি হয় এবং সে স্বর্গে যায়, আর স্ত্রীর পাপ বেশি হয় এবং সে নরকে যায়, তবে তাদের মধ্যে এক বিরাট ব্যবধান তৈরি হয়। সেখানে কেউ কাউকে বাঁচাতে পারে না। পুরাণে বলা হয়েছে, যারা সঙ্গীর প্রতি নিষ্ঠাবান থাকেন, তারা মৃত্যুর পর এক বিশেষ উচ্চ স্তরে স্থান পান। সেখানে তারা পূর্বপুরুষদের সাথে মিলেমিশে থাকতে পারেন। কিন্তু মনে রাখবেন, সেখানে মিলনটা শরীরের নয়, বরং দুটি পবিত্র শক্তির মিলন। এই যাত্রায় আমরা এবার জীবনের সবচেয়ে বড় রহস্যের কাছে। মৃত্যু মানেই কি চিরবিদায়? গরুড় পুরাণ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, না। আত্মা যখন নতুন শরীর ধারণ করে, তখন সে তার পুরনো সোল গ্রুপ বা আত্মার দলের সাথে পুনরায় মিলিত হওয়ার চেষ্টা করে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন, যার সাথে প্রথম আলাপেই মনে হয়েছে, একে তো আমি অনেক আগে থেকেই চিনি? আপনি কি কোনো বাচ্চার চোখের দিকে তাকিয়ে আপনার হারানো সঙ্গীর ছায়া খুঁজে পেয়েছেন? এটিই হলো সেই সত্য। মৃত্যুর পর স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয় না, বরং তা অন্য কোনো সম্পর্কে রূপান্তরিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। আপনার মৃত স্বামী বা স্ত্রী হয়তো আপনার ঘরেই নাতি বা নাতনি হয়ে জন্ম নিতে পারেন, কারণ ভালোবাসার টান মৃত্যুকেও হার মানাতে পারে। ভিডিওর শুরুতেই বলেছিলাম একটি বিশেষ উপায়ের কথা। আপনার সঙ্গী পরলোকে কেমন থাকবে তা অনেকখানি নির্ভর করে আপনার উপর। গরুড় পুরাণ বলছে, মৃত্যুর পর সঙ্গী যখন একা যমলোকে হেঁটে যায়, তখন আপনার দেওয়া শ্রাদ্ধ এবং তর্পণ তাকে শক্তি দেয়। আপনি যদি গীতা পাঠ করেন বা দান পুণ্য করেন এবং তার ফল আপনার সঙ্গীকে উৎসর্গ করেন, তবে তার পাপের ভার অনেকাংশে কমে যায়। অতিরিক্ত শোক করবেন না, কারণ আপনার চোখের জল
পরলোকে আপনার সঙ্গীর পথকে পিচ্ছিল এবং যন্ত্রণাদায়ক করে তোলে। বরং হাসি মুখে তাকে বিদায় দিন এবং তার জন্য সদা প্রার্থনা করুন। পরিশেষে বলা যায়, গরুড় পুরাণের এই ভয়ঙ্কর সত্যগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্যই। শরীর বিনাশশীল, সম্পর্কগুলো পরিবর্তনশীল, কিন্তু ভালোবাসা হলো অবিনশ্বর শক্তি। মৃত্যুর পর স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়? উত্তর হলো, এটি আপনার হৃদয়ে এবং আপনার কর্মে গিয়ে দাঁড়ায়। আপনি যদি সৎপথে চলেন এবং সঙ্গীকে ভালোবাসেন, তবে মৃত্যু আপনাদের আলাদা করতে পারবে না। কোনো না কোনো রূপে, কোনো না কোনো জগতে আপনাদের আবার দেখা হবেই। আজকের এই দীর্ঘ আলোচনাটি আপনার মনে কি কোনো নতুন চিন্তা জাগিয়েছে? আপনি কি বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও ভালোবাসা বেঁচে থাকে? কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সেই সব মানুষদের সাথে শেয়ার করুন যারা আজ তাদের প্রিয়জনকে হারিয়ে শোকে ডুবে আছেন। সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।